গীতা, শ্রীমদ্ভাগবত গীতা, তৃতীয় অধ্যায়, কর্মযোগ। এই কর্মযোগে কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম সম্পাদনের কথা বলা রয়েছে। এই জড় জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতেও সক্ষম হয়। অর্জুন বিভ্রান্ত হয়েছে, একটি ব্রহ্মজ্ঞান এবং অন্যটি নিষ্কাম কর্ম। এর কোনটি অবলম্বন করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি মানুষের কল্যাণের জন্য বেদের ধর্ম প্রচার করেছি। এই ধর্মে দুইটি পথের কথা আমি উল্লেখ করেছি, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। আজীবন যারা ব্রহ্মচর্যে ব্রতী হয়েছে তাহারাই জ্ঞান পথের অধিকারী। জ্ঞান পথে সিদ্ধি লাভ করা সাধারণের পক্ষে সম্ভব নয়, সেই জন্য সাধারণ গৃহীদের নিষ্কাম কর্ম করাই উচিত। নিষ্কাম কর্মের দ্বারা মন পবিত্র হয়, আর মন পবিত্র হলে জ্ঞানেও সঙ্গে সঙ্গে বিশুদ্ধ হয়ে যায়। যারা নিষ্কাম কর্মী সর্বদা তাদের স্মরণ রাখা উচিত, তিনি যে কার্যে ব্রতী হয়েছে তাহা তার নিজের নয়, এটি ভগবানেরই কার্য। তিনি শুধু তার অনুগত হয়ে কার্য করছে। শ্রীকৃষ্ণ অনাসক্তভাবে কর্ম করবার জন্য অর্জুনকে উপদেশ দিলেন এবং বললেন, জয় পরাজয়, হিংসা বা মৃত্যুর কথা ভুলে যুদ্ধ করো, কারণ যুদ্ধ করাই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। নিজ ধর্মে মৃত্যু শ্রী, কিন্তু অপরের ধর্ম ভয়াবহ। শ্রীকৃষ্ণের এইরূপ বাক্য শ্রবণ করে অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে মানুষ পাপ কাজ করতে ইচ্ছা করে না তাকে বলপূর্বক পাপ কার্য কে করায়? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ষড়রিপুর মধ্যে প্রধান রিপু হল কাম। কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ প্রকাশ পায়। এই কাম হল মানবের চির শত্রু। রজগুণ হতে কাম জন্ম নেয়, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে আচ্ছন্ন করে থাকে। হে অর্জুন, সর্বপ্রথমে তুমি ইন্দ্রিয় জয় করে কামরিপুকে দমন করো। মানুষের জ্ঞানকে এই কাম বিনাশ করে থাকে। বুদ্ধির দ্বারা মনকে স্থির করে জ্ঞান বিজ্ঞান নাশকারী এই কামকে তুমি বিনাশ করো। এই মনুষ্য লোকে প্রত্যেকের এই নিজ নিজ কর্তব্য নিষ্কাম ভাবে তৎপরতার সঙ্গে পালন করা উচিত। তা তিনি জ্ঞানী হোক বা অজ্ঞানী হোক বা ভগবত অবতার যাই হোক না কেন, কারণ সৃষ্টিচক্র চালিত থাকে প্রত্যেক প্রাণীর নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে। মানুষ কর্ম আরম্ভ না করলে যেমন সিদ্ধিপ্রাপ্ত হয় না, তেমনি কর্মত্যাগ করেও সিদ্ধি পেতে পারে না। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা নিজ নিজ কর্তব্য কর্মের দ্বারা একে অন্যের সহায়তা করো, অন্যের উন্নতির সহায়ক হও, তাহলেই তোমরা সেই পরম শ্রেয়কে লাভ করবে। সৃষ্টিচক্রের মর্যাদা অনুসারে যে সকল মানুষ নিজের কর্তব্য পালন করে না, এই সংসারে তাদের বেঁচে থাকা অর্থহীন।
মনুষ্যরূপে অবতীর্ণ হলে ভগবানের কর্তব্য কর্ম বলে কিছু থাকে না বটে, তবে লোকশিক্ষার জন্য নিজ কর্তব্য তিনি তৎপরতার সঙ্গে পালন করেন। মহাপুরুষগণেরও নিজ নিজ কর্তব্য কর্ম দক্ষতার সঙ্গে পালন করাই বিধেয়। নিজ কর্তব্য নিষ্কামভাবে পালন করলে মানুষ যদি মৃত্যু মুখেও পতিত হয়, তাতে তার কল্যাণই হয়ে থাকে। তাই অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, তোমার এটাই ধর্ম। নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে গীতা জ্ঞানের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। আজ এই পর্যন্তই, আসবো পরবর্তী পর্বে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।